আর্জেন্টিনার পতাকার আকাশি নীল সাদা রঙের সঙ্গে মিলিয়ে তাদের হোম কিট আকাশি নীল সাদা, ব্রাজিলের পতাকার হলুদ আর সবুজের সঙ্গে মিলিয়ে তাদের হোম কিটে হলুদ, ফ্রান্সের ব্লু, স্পেনের রেড। কিন্তু কখনো চিন্তা করেছেন যে নেদারল্যান্ডসের পতাকায় রেড, হোয়াইট অ্যান্ড ব্লু, তাদের প্লেয়াররা কেন অরেঞ্জ রঙের জার্সি পরে মাঠে নামে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে ইতিহাসের পাতায়। প্রায় 500 বছর আগে নেদারল্যান্ডস কিন্তু কোনো স্বাধীন দেশ ছিল না, তাদেরকে শাসন করত স্পেন। আর এই স্পেনের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেন সেই সময়ের এক ডাচ নেতা উইলিয়াম অব অরেঞ্জ, এবং সেই বিদ্রোহ রূপ নেয় যুদ্ধে, এবং 80 বছরের এক লম্বা যুদ্ধের পর ডাচ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। এবং এই স্বাধীনতার পেছনে অন্যতম কাণ্ডারি কিন্তু ছিলেন এই উইলিয়াম অব অরেঞ্জ। এবং সেই থেকে নেদারল্যান্ডসের স্বাধীনতা, জাতীয় ঐক্যের প্রতীক এই অরেঞ্জ রং। ওরে এ তো ফ্যান্টাস্টিক ধর্মঘট। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। প্রতি বছর কিংস ডেতে পুরো দেশ যেন এক অরেঞ্জের সমুদ্রে পরিণত হয়। রাস্তা, বাড়ি, নৌকা, পোশাক সবখানেই দেখা যায় কমলা রঙের ছোঁয়া। আর যখন ফুটবল মাঠে নামে ডাচরা, তখন তো তাদের নিকনেমই হয়ে যায় অরেঞ্জ। শুক্রবার বাংলাদেশ সময় ভোর 5টায় গ্রুপ এফ এর শেষ ম্যাচে টিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামছে নেদারল্যান্ডস। এই ম্যাচে যদিও নেদারল্যান্ডস তাদের অ্যাওয়ে কিট পরে নামতে পারে, তবে তাদের এই সাদা অ্যাওয়ে কিটের বুক চিরেও কিন্তু রয়েছে তাদের নেদারল্যান্ডসের আইকনিক অরেঞ্জ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.